এবার বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর কথায় আসি। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, বিস্ফোরক তথ্য এই মুহূর্তে তদন্ত রিপোর্টে। গুরুতর অসুস্থ আরো 3 জন গর্ভবতী, তারা ভর্তি আইসিইউতে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, বিষ স্যালাইনে এই প্রসূতির মৃত্যু। মানুষটা মরে গেল, কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিল। যারা বলছে যে আমার মায়েরা যেমন সব বলা থাকে, এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো। ভাবুন যে যারা প্রসূতি সেখানে অ্যাডমিট রয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা এই মুহূর্তে সত্যি খারাপ, তারা আরো অসুস্থ হয়ে রয়েছেন, আর একজনের মৃত্যু। এর দায় তো নিতে হবে কাউকে। আসুন দুজনের সঙ্গেই কথা বলি। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন। আমি শুরুতে অভিজিতের কাছে যাই। অভিজিৎ, এটা তো নেগলিজেন্স এবং এর দায় কাউকে নিতে হবে। চিকিৎসায় অনেক ধরনের গাফিলতি হয়, কিন্তু তাই বলে বিষ স্যালাইন, আমরা জানতে পারছিলাম যে ব্ল্যাক লিস্টেড কোম্পানি তাদের থেকে নেওয়া সেই পুরনো স্টকের স্যালাইন, এটা সত্যি প্রোভাইড করা যায় একজন প্রসূতিকে? কোনোভাবেই যায় না রুমেলা, ওটা অমার্জনীয় অপরাধ। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ভয়াবহ কাজ করেছে, অন্তত এমনটাই মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে মেদিনীপুর মেডিকেল কলেজের যে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টে দেখা গেছে যে এই স্যালাইন থেকেই অ্যালার্জি হয়েছে এবং তারপরে বেশ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যু হয়েছে। অর্থাৎ বলাই যায় যে এই যে আরএল যে স্যালাইন, সেই স্যালাইন যেটা যে কোম্পানির এই স্যালাইন, সেই কোম্পানির স্যালাইন ও বেশ ওই গত নভেম্বর মাসেও অক্টোবর নভেম্বর মাস জুড়ে কর্ণাটক, তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে বেশ অনেক প্রসূতির মৃত্যু হয় এবং তারপরেই গত 10ই ডিসেম্বর সম্পূর্ণভাবে সিস্টেমে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের সিস্টেমে এবং ড্রাগ কন্ট্রোলের সিস্টেমে এই সংস্থার স্যালাইনকে একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইন দেওয়া হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে যে এই স্যালাইনই দেওয়া হয়েছিল, এই বাতিল করা স্যালাইন। এবং সেখানকার স্টোর এবং ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের স্টোর অ্যান্ড ইকুইপমেন্ট ডিপার্টমেন্টই যদি এই স্যালাইন দেওয়া হয়ে থাকে, তবে তার জন্য সেখানকার কর্মীরাই দায়ী এবং এই স্যালাইনের বিষক্রিয়াতে মৃত্যু ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। তবে আগামীকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল তারা যাচ্ছেন, তারা আরও সম্পূর্ণভাবে তদন্ত করবেন এবং তারপরে রিপোর্ট জমা দেবেন। স্বাস্থ্য দপ্তর বলেছে কাউকে রেয়াত করা হবে না। এই ভয়াবহ ঘটনায় যারা দোষী তাদের প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে। রুমেলা, একেবারে। এবং রাজ্যে আমরা জানি প্রসূতি মৃত্যুর হার অনেক বেশি। প্রসূতি মৃত্যুর হার যেখানে রাজ্যে বেশি, সেখানে কি করে এই ধরনের গাফিলতি? সত্যি এই গাফিলতি অমার্জনীয়। আর মেদিনীপুর মেডিকেলে স্যালাইনে যে মৃত্যু হয়েছে, স্যালাইন দেওয়ার পর মৃত্যুর অভিযোগ উঠেছে, কিন্তু গুরুতর অসুস্থ আরো 3 প্রসূতি, তাদের কি অবস্থা? তারা এই মুহূর্তে সিসিইউতে রয়েছেন, জানাবেন প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে। শোভন, হ্যাঁ দেখো রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3 জন সিসিইউতে ভর্তি রয়েছে, যে 3 জন প্রসূতি সংকটজনক অবস্থায় রয়েছে, তারা এখনো কিন্তু সিসিইউতে ভর্তি রয়েছে। যদিও মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফে কিন্তু তাদের যে চিকিৎসা কি চলছে বা তাদের শারীরিক অবস্থা এখন কিরকম রয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু সেভাবে জানা যাচ্ছে না। তবে আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত তারা সিসিইউতে ভর্তি রয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবং পরিবার যে প্রসূতি মারা গেছে তার পরিবারের যে অভিযোগ, যে এই ধরনের একটি ব্ল্যাক লিস্টেড কোম্পানির স্যালাইন, সেই স্যালাইন কি করে চালানো হলো এই প্রসূতিদের দেহে, এবং এর পাশাপাশি যেসব ওষুধ যে ব্যবহার করা হয়েছে সেসব ওষুধ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে যে জানানো হয়েছে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল, পাশাপাশি যেসব মেডিসিন এই প্রসূতিদেরকে দেওয়া হয়েছিল, সে সমস্ত কিছুই কিন্তু স্যাম্পেল ল্যাবে পাঠানো হয়েছে টেস্টের জন্য। পাশাপাশি একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু এই গোটা ঘটনায় রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বক্তব্যে ধোঁয়াশা থেকে গিয়েছে। তার কারণ, যেখান থেকে আনা হয়েছে এই স্যালাইনগুলো, সেই কোম্পানি ব্ল্যাক লিস্টেড, পুরনো স্টক থেকে দেওয়া হয়েছে স্যালাইন। কিন্তু কেন, কিভাবে এই গাফিলতি?
মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, কজনের টিম যাচ্ছে? মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে। একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে, ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানিটা যারা দিত নাকি সাপ্লাই, তাদের নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল, ওদেরকে মানা করে দেওয়া হয়েছিল, ওদেরকে প্রোডাক্টে গন্ডগোল বলে করা হয়েছিল আর কি। এখন তারপরে হয়তো পুরোনো স্টকের হয়তো কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে, সেইটার থেকে হতে পারে। মানে ওদেরকে মানে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, তার জন্য এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন তারা, ড্রাগ কন্ট্রোল সমস্ত জায়গা থেকে যাচ্ছে। যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা।